জীবনের এমন একটা মুহূর্তে মানুষ এসে থামে, জীবন আমাদেরকে এমন একটা মুহূর্তে এসে দাঁড় করিয়ে দেয়, থামিয়ে দেয়, যেখানে আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে এরপরে আমরা কী করব। বুঝতে পারা যায় যে মানুষটা আমাকে আর ভালোবাসছে না, ও আমার সঙ্গে থাকতে চাইছে না, বারবার ছেড়ে চলে যাব বলছে। কিন্তু আমার দিক থেকে সেই সিদ্ধান্তটা নিয়ে হয়ে ওঠা উঠছে না যে আমি ওকে ছেড়ে দেব। পারছি না, কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। ওর দেওয়া ভালোবাসাগুলো প্রত্যেকটা মুহূর্তে মনে পড়ছে, কিন্তু বুঝতে পারছি যে ও আমার কাছে আর থাকবে না। হাজার বেঁধে রাখতে চাইলেও সে আমার কাছে আর থাকবে না। ও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমাকে ছেড়ে যাবে। সেই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আমি নিজের সাথে প্রত্যেক দিন যুদ্ধ করে চলেছি ওর ভালোবাসার অনুভূতিগুলোর কাছে। পারছি না, ওর ভালোবাসার অনুভূতিগুলো কিছুতেই ভুলতে পারছি না। বারবার মন চাইছে ও ফিরে আসুক, ও ফিরে আসুক, কিন্তু কী লাভ, কী লাভ? ও তোমার কাছে ফিরে আসবে কী ভাববে জানো? যে তোমার আর কোনো গতি নেই, ওকে ছাড়া তোমার আর কোনো যাওয়ার জায়গা নেই। তখন ও তোমাকে আরও নিচু চোখে দেখবে, আরও নন ভ্যালু করে দেবে। তুমি কি সেই জায়গাটা তুমি বিলং করতে চাও? পারবে? সেই টর্চারটা নিতে পারবে তো? তখন যেন প্রত্যেকটা সেকেন্ড মনে হবে যে ও আমাকে দয়া করছে, দাক্ষিণ্য করছে, আমি ওর দয়ার পাত্র হয়ে উঠছি দিন দিন। ও আমাকে দয়া করে ওর জীবনে আমাকে রেখেছে বলে তাই আমি একটু শান্তির মুখ দেখছি। এটা কি তোমার খুবই গ্রহণযোগ্য? সত্যিই গ্রহণযোগ্য? নাকি ওকে ছেড়ে দিয়ে ও ওর মতো থাকুক না? ওকে ছেড়ে দেওয়ার পর যে শান্তির নিঃশ্বাসটা তুমি পাবে, হ্যাঁ টাইম লাগবে, 2 মাস, 4 মাস, 6 মাস, হয়তো 1 বছরও লেগে যেতে পারে, কিন্তু একটা বছর পর যে দিনটা তোমার কাছে আসবে, সেই দিনে তোমার স্মৃতির পাতায় ও মলিন হয়ে যাবে। এটি বাস্তব। আস্তে আস্তে আমাদের ব্রেনের মধ্যে যখন নতুন কোনো চ্যাপ্টার আসে আমাদের ব্রেনে, তখন পুরনো চ্যাপ্টারগুলোকে আমরা ভুলতে শুরু করি। এটাই কিন্তু সাইকোলজিও বলে, ঠিক আছে? তো যখন আমরা আস্তে আস্তে ভুলতে শুরু করি, তখন তার স্মৃতিগুলো আমাদের মাথা থেকে আস্তে আস্তে ডিলিট হয়, মুছতে শুরু করে। সময় আমাদেরকে না সমস্ত প্রশ্নের যেমন উত্তর দেয়, সময় হচ্ছে আমাদের কাছে একটা মলম, ওষুধ। এই সময়টার অপেক্ষা করতে হয় যে সেই মলমটা সময় কখন লাগিয়ে দেবে, তোমার পোড়া ঘায়ে কখন সেই প্রলেপটা দিয়ে দেবে, তুমি আস্তে আস্তে সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবে। সেই টাইমটা নিজেকে দেওয়া উচিত। আর আমি বলবো, যারা এই সিচুয়েশনে দাঁড়িয়ে আছো যে ছাড়বে কি ছাড়বে না, ওকে ছাড়াও থাকতে পারবে না, আবার ওকে নিয়েও থাকতে পারছো না, এই সিচুয়েশনে দাঁড়িয়ে আছো, আমি বলবো তোমরা সবাই ছেড়ে দাও, ছেড়ে দাও। স্যাক্রিফাইস ইজ লাভ, স্যাক্রিফাইস ইজ গড। স্যাক্রিফাইসের থেকে বড় কিচ্ছু হতে পারে না। আর স্যাক্রিফাইস তুমি যদি করো, তুমি নিজে একটা পরম শান্তির একটা প্রশান্তি অনুভব করবে, পরম প্রশান্তি, যেখানে আর কিচ্ছু নেই, কোনো চাওয়া পাওয়া নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো অভিযোগ নেই, কোনো কিচ্ছু নেই। আর শুধু তুমি আছো আর তোমার শান্তি আছে। হ্যাঁ, তোমাকে আরও অন্যান্য টপিকের দিকে ফোকাস করতে হবে। তুমি নিজের কেরিয়ার নিয়ে ভাবো, নিজেকে নিয়ে ভাবো, নিজেকে সময় দাও। সেলফ লাভটা খুব ইম্পর্ট্যান্ট, সেলফ লাভে সময় দাও। আর ভগবান তোমার জীবনে অন্য কাউকে যখন পাঠানোর, তখন তুমি কিছুতেই আটকাতে পারবে না, সে তোমার জীবনে ঠিক এন্ট্রি নেবে। আর নতুন কোনো ব্যক্তি যদি তোমার লাইফে এসে থাকে, আসতে চায়, তাতে তোমার কি খুব ক্ষতি হয়ে যাবে? তখন তুমি সেই ব্যক্তিটিকে অ্যাকসেপ্ট করো, দেখবে সেই ব্যক্তিটি তোমার জীবনটা আরও ভালোবাসায় পূর্ণ করে দিয়েছে। তখন তোমার পুরনো ব্যক্তিটিকে এক ফোঁটাও আর মনে পড়ছে না, মনে পড়লেও সেই ফিলটা জাগছে না, যেই ফিলটার জন্য তুমি সবসময় ছটফট করতে, কষ্ট পেতে, যন্ত্রণা পেতে, কাঁদতে,
প্রত্যেকটা কান্না সেই ব্যক্তিটা এসে মুছিয়ে দিয়েছে। এটাই হচ্ছে জীবন। আর তোমাকে সেই নতুনকে গ্রহণ করে নিতে হবে। কেন? যেই মানুষটাকে তুমি ভালোবাসো ওরকম ভালোবাসে কি আর অন্য কেউ বাঁচতে পারে না? সত্যিই পারে না? দেখো না, জীবন কিন্তু তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। তোমার জীবনে যেমন ওই ব্যক্তিটিকে তোমার জীবনে এনে দিয়েছে ভগবান, সেরকম অন্য ব্যক্তিও তোমার জীবনে এনে দিতে পারেই আরামসে। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তো আমরা সে একাগ্র চিত্তে একজনের দিকে অনুধাবন করে বেড়াই, ছুটে বেড়াই, সবসময় তার কথা ভাবি, তার দিকেই চেয়ে থাকি, তার কথাই ভাবতে থাকি, এটা আস্তে আস্তে বন্ধ করো। বন্ধ করে নতুনের দিকে এগো। সেও অবশ্যই তোমাকে ভালোবাসবে, হয়তো তার থেকে বেশি ভালোবাসবে, হয়তো তুমি তার প্রেমে আরও বেশি পড়ে যাবে। এটাই জীবন। আর স্যাক্রিফাইস করাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ স্যাক্রিফাইসের থেকে বড় কিছু আর নেই। স্যাক্রিফাইস করলে জীবনে অনেক শান্তি পাওয়া যায়, যেটাতে ওর সাথে থেকেও হয়তো সেই শান্তিটা পাওয়া যেত না। আর আমার কাছে মানসিক শান্তিটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সেটা ওর সাথে থেকে হোক কিংবা না থেকে হোক, মানসিক শান্তিটা বেশি ইম্পর্ট্যান্ট। যদি একা থেকে মানসিক শান্তি পাচ্ছ, একা থেকে থাকো। যদি নতুন কারোর সাথে মানসিক শান্তি পাচ্ছ, তো নতুন কারোর সাথে থাকো, সিম্পল। আর কি বলবো, স্যাক্রিফাইস করলে সত্যি একটা মানসিক শান্তি পাওয়া যায়। ছেড়ে দাও না, ছেড়ে দাও, চলে যাক সে। কী লাভ ধরে রেখে? কিচ্ছু লাভ নেই, ছেড়ে দাও। বিদায়টা হাসতে হাসতে দাও।